মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে সারা রাজ্য জুড়ে পালিত হচ্ছে বিরসা মুন্ডার সার্ধ শতবর্ষ উদযাপন এবং জয় জোহার মেলা। রাজ্যের 102টি ব্লকে 15 থেকে 17 নভেম্বর পর্যন্ত চলবে অনুষ্ঠান। তারই অঙ্গ হিসাবে আজ মালদার বামনগোলা ব্লকে প্রশাসনের সহযোগিতায় বামনগোলা ব্লক কমিউনিটি হলে অনুষ্ঠিত হল বিরসা মুন্ডার 150তম জন্মদিবস। এই অনুষ্ঠান উপলক্ষে বামনগোলা ব্লকের আদিবাসী মানুষদের বিভিন্ন সরকারি পরিষেবা প্রদান এবং সেই সংক্রান্ত সচেতনতামূলক প্রদর্শনী অনুষ্ঠিত হল। সমাজের বিভিন্ন বর্গের আদিবাসী বিশিষ্টজনদের সংবর্ধনা প্রদান করা হয়। ধামসা মাদল, যুবকদের ক্যারাম বোর্ড সহ বিভিন্ন কৃষি কর্মের জন্য ব্যবহৃত বিভিন্ন সামগ্রী এবং খেলার সামগ্রী প্রদান করা হয়। এছাড়াও পাশাপাশি বিভিন্ন দপ্তরের একাধিক স্টল রয়েছে ব্লক ক্যাম্পাসে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী সাবিনা ইয়াসমিন, মালদার জেলা শাসক প্রীতি গোয়েল, বামনগোলা ব্লকের বিডিও মনোজিৎ রায় সহ স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ। আরও আপডেট থাকতে আমাদের ভিডিও শেয়ার ও ফেসবুক পেজটিকে লাইক করে ফলো করে দিন। কোথায় কি হলো আজকে বামনগোলা ব্লকে এখানে কমিউনিটি হলে বিরসা মুন্ডার সার্ধ শতবর্ষ উদযাপন হলো। প্রত্যেক বছরের ন্যায় এবছরও আমরা উদযাপন করলাম। বাংলার মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা ব্যানার্জি আদিবাসী সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যা যা প্রকল্প নিয়েছেন, যেটা স্বপ্ন ছিল আমাদের সংগ্রামী নেতা এবং বিরসা মুন্ডার যে স্বপ্ন ছিল যে আদিবাসীদেরকে এগিয়ে নিয়ে যাওয়া, ওদের অধিকার ফিরে পাওয়ার, তো সেই অধিকার ফিরে পাওয়া এবং তাদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বাংলার মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা ব্যানার্জি যে প্রকল্পগুলি ওদের জন্য করেছেন সেগুলো আমরা বিস্তারিতভাবে আজকে আলোচনা করলাম। আমরা চাই যে তারা এগিয়ে যাক। জন্ম নয়, কর্মই হোক মানুষের মূল ভিত্তি, এটাতে আমরা বিশ্বাস করি, আমাদের সরকার বিশ্বাস করে। আশা রাখি যে আমরা এই আদিবাসী সমাজকে সকলেই মিলে একসঙ্গে আমরা সকলকে নিয়ে এগোতে পারবো, এটাই আমরা বিশ্বাস রাখি। বলছিলেন যে আদিবাসী জমি দখল হয়ে যাচ্ছে, বা এই বিষয়ে কী পদক্ষেপ নেওয়া হবে? আদিবাসী যখন বাংলার মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা ব্যানার্জি বা আমাদের সরকার আসেনি, আমরা বিগত দিনে দেখেছি যে বামফ্রন্ট সরকারের সময় প্রায় দেখতাম যে বেশি টাকা দিয়ে আদিবাসী লোকেদের জমি রেজিস্ট্রি করে নিত, দখল করে নিত। তো সেই জায়গাটাতেই বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি উনি এটাকে আটকানোর চেষ্টা করেছেন এবং উনি পরিষ্কার বলে দিয়েছেন যে আদিবাসীদের জমি অন্য কেউ কিনতে পারবে না আদিবাসী ছাড়া। যদি কোথাও কোনো কমপ্লেন আসে যেন আমাদেরকে জানায়, আমাদের সরকার ইমিডিয়েট অ্যাকশন নেবে।